তো তুমি খুশি? হ্যাঁ ভাই, অনেক। আমার তো এটা না হইলে এখন আমি নার্সিং যাইতে পারতাম না। আচ্ছা। সো আমি তোমার কাছ থেকে বেশি সময় নিব না। যেহেতু আমি এই জাতীয় যে সেশনটা করি সাকসেসফুল হওয়ার পরে, এইটা কি হয়, যখন অনেকে স্কোর পায় না তাদেরকে মোটিভেট করে। 2 থেকে 3বার পরীক্ষা দিয়েছে বাট সামহাও মোটিভেশন পাচ্ছে না। সো তোমার সাথে আমার যে ডিসকাশন হবে, এইটা তাদেরকে যখন আমি প্রাইভেটলি পাঠাই, তখন তারা আসলে ফিল করে যে না, যে স্টুডেন্টটা বলতেছে সে নিজে স্কোর পাইছে, তাহলে সে কীভাবে মানে প্র্যাকটিস করছে, কীভাবে পুরো জিনিসটা ফলো করছে, এটা তাদের জন্য খুব বড় ধরনের একটা মোটিভেশন হিসেবে কাজ করে। সো ইট ইজ অ্যাকচুয়ালি মেকিং দ্য কেস স্টাডি ফর দোজ হু হু মে ফেইল, অর তার যারা অলরেডি ফেইল করছে, যাতে একটু বুস্ট পায়, যারা কনফিডেন্স পায়। বুঝতে পারছি? সো আমি যখন হ্যাঁ ভাই। কোশ্চেনগুলো করবো তোমাকে, আমি চাবো যে তুমি কোশ্চেনগুলো খুব লজিক্যাল ওয়েতে তোমার মতো করেই বলবা, একদম। বাট চেষ্টা করবা যে না, মানে দ্য টোনটা যেন এমন থাকে যে না, তুমি অন্যকেও হেল্প করার চেষ্টা করতেছো, যে কোন জিনিস উচিত, কোন জিনিস উচিত না, কিভাবে পড়াশুনো করা উচিত ছিল, তুমি আরও ভালো করতে কোনটা করতে পারলে, লাইক দিস। জাবির, বুঝতে পারছি আমি? হ্যাঁ ভাই। আচ্ছা। জানি জাবির, না কত হ্যাঁ, করবো। না কোনো ব্যাপার না, এটা আমি আমি ইজি করে দিচ্ছি। জাবির, আমি প্রথমে যেটা রিকোয়েস্ট করবো, ইজ ইট পসিবল দ্যাট তুমি তোমার পিয়ারসন পিটির অ্যাকাউন্টটা একটু লগ ইন করে আমাকে একটু দেখাতে পারবে? এটা সম্ভব হবে? তাহলে আমার স্কোরটা আমি হ্যাঁ, ওয়াই নট, ওয়াই তুমি নট, একটু ওয়াই নট শেয়ার ভাই। করো। এই তো ভাই। তুমি তোমার আম্মুকে ফোন দিয়ে জানাইছো? উনি তো অনেক ভালো, হ্যাঁ উনি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, আম্মুকে তো ফোন দিয়ে সবার আগে আম্মুকে বলছি, তারপর আপনাকে কল ও, দিছি। দ্যাটস গ্রেট। আচ্ছা, তুমি একটু মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করো। মাই অ্যাক্টিভিটিতে ওই যে মাঝখানে যেটা আছে, মাই অ্যাক্টিভিটি, যে মেনুটা আছে, মাই অ্যাক্টিভিটি, এটা হ্যাঁ, ওটা আবার ক্লিক করো। আচ্ছা। আর তুমি একটু ডিসমিস করো, ইউর সেশন হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন, ওটা একটু ডিসমিস করো, হ্যাঁ। করি ভাই। হ্যাঁ, দ্যাটস ইট। আচ্ছা, তুমি স্ক্রল ডাউন করো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। এখানে দেখা যাচ্ছে যে তুমি দুইবার তোমার লাইফে পিটি পরীক্ষা দিয়েছো। একটা হচ্ছে 5ই ডিসেম্বর 2022, আর একটা হচ্ছে গতকাল 17ই অক্টোবর 2024। দুইটাই পরীক্ষা দিয়েছো। একটা পরীক্ষা দিয়েছো হচ্ছে তুমি বাংলাদেশে, যখন তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসছিলে, এবং আরেকটা পরীক্ষা দিয়েছো তুমি অস্ট্রেলিয়াতে। তুমি তো বাংলাদেশের স্কোর কার্ডটা একটু আমাকে দেখাও, কারণ আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি ভিউ স্কোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আচ্ছা, ভাই। তুমি এইএস করে আমরা দেখতে পাচ্ছি যে তুমি 5ই ডিসেম্বর 2022 সালে পরীক্ষা দিয়েছিলে, যখন তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসার জন্য মানে প্রিপারেশন নিয়েছিলে, এবং এখানে তুমি আমাকে বলেছিলে যে তুমি প্র্যাকটিস করেছিলে, প্রিপারেশন নিয়েছিলে, এবং তার ফলে তুমি দেখো লিসনিংয়ে তোমার 59, রিডিংয়ে 49, দ্যাট ইজ আইএলস ব্যান্ড স্কোর 6ও আসেনি, 50ও আসেনি, স্পিকিংয়ে 54 এবং রাইটিংয়ে 55। তুমি যদি এখন ব্যাকে যাও, একটু ব্যাকে যাও। ইয়েস ভাইয়া, শিওর। আচ্ছা, ব্যাকে যাও, ব্যাকে গিয়ে তুমি আজকে যে স্কোর পেয়েছো। এই তো ভাই। আচ্ছা, হ্যাঁ, এই তো ভাই। ওয়ান্ডারফুল। মানে তুমি দেখছো স্পিকিং 90, মানে ওটা হায়েস্ট, মানে তুমি 54 থেকে 90-তে জাম্প করছে। মার্শাল্লাহ, মানে অনেক ভালো একটা স্কোর, এবং ডেফিনেটলি তুমি ওয়ার্ক হার্ড করছো। রিডিংয়ে তোমার 65 আসছে, লিসনিংয়ে তোমার 73 আসছে। 73 মানে হচ্ছে 7.5 আসছে ব্যান্ড স্কোর, এবং তোমার রাইটিংয়ে 65 আসছে। এবং তুমি আমার সাথে জার্নিটা, আমার মনে হয় আমরা সব মিলায় 10 থেকে 12টা ক্লাসে পার্টিসিপেট করেছি, এম রাইট? হ্যাঁ ভাইয়া। সব থেকে 10 থেকে 12টা হবে, তার বেশি হবে না, বিকজ সেপ্টেম্বরের জার্নি শুরু হয়েছে। এর মধ্যে তুমি একটা সপ্তাহ তুমি আমার সাথে কোনো ক্লাসই নিতে ক্যাবে পারো নি। হ্যাঁ, আসি করিনি। ক্লাসই করতে পারো নি বিকজ অফ ইউর জব। সো তুমি ডেফিনেটলি তোমার মধ্যে একটা ছিল যে না ভাই, আমি পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ আগে ছুটি নিব এবং পুরোপুরি মনোযোগ সহকারে দিব, দ্যাটস অল। বাট আমি তোমাকে সবসময় বলছিলাম যে এটা লাক কোনো ব্যাপার করবে না, ডেফিনেটলি আল্লাহর একটা বড় মেহেরবানি আছে, সেটা ব্যাপার। তুমি প্রস্তুতি ভালো নিচ্ছ, বাট টপ অফ দ্যাট তুমি নিজেও হচ্ছে এটার পিছনে কাজ করছো গত 1 সপ্তাহ ধরে। এখন আমি তোমাকে যে কোশ্চেনটা ভাইয়া করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তুমি একটা টাইমে প্র্যাকটিস করতে হচ্ছে, তুমি এই ইউনিটে প্র্যাকটিস করতে, তুমি বলছিলে যে ভাই আমি এই ইউনিটে প্র্যাকটিস করতাম, আমি কখনো 60-র উপরে পাইতাম না। বাট যখন তুমি শিওর। প্র্যাকটিস করা শুরু করলে আমার সাথে, এই ইউনিটেই তুমি 70 পাওয়া শুরু করলে। আমি জানি তোমার মধ্যে, 75। হ্যাঁ, 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 এবং 75 পেয়েছো। তো তোমার কনফিডেন্স বাড়ছে। এখন আমি একটা কোয়েশ্চেন করবো, বিকজ আমি আসলে সবাইকে বোঝানোর চেষ্টা করি যে তুমি কি কখনো 90 পেয়েছো স্পিকিং এই ইউনিটে? নেভার। আচ্ছা। এ- নেভার ভাইয়া। আচ্ছা, এটা নেভার যখন, কারণ তুমি আবার বারবার আমাকে পাঠাতে যে ভাইয়া আমি তো স্কোর পাচ্ছি না, আমি তোমাকে বলছি যে তুমি ওই পোর্টালের স্কোরকে কাউন্ট করো না। আমি তোমাকে যেভাবে বলতেছি সেইটা করো, তাহলে তুমি তখন খেয়াল করো যে যখন তোমার এই ইউনি বা এই জাতীয় পোর্টাল তোমাকে কখনো 80+ দেয়নি অল টুগেদার স্পিকিংয়ে, বাট তুমি গতকালকের পরীক্ষায় 90 পেয়েছো। এর মানে হচ্ছে যে অনেক সময় আমরা ফিল করি যে এই জাতীয় পোর্টালে আমরা প্র্যাকটিস করে যে স্কোর আসতেছে, দ্যাট ইজ দ্য স্কোর। তোমার কি এখন মনে হচ্ছে যে না ভাইয়া, এটা স্কোর আসলে এইভাবে হয় না, এই স্কোরটা টোটালি ডিফারেন্ট হয়? তোমার কি অবজারভেশন? ভাইয়া, মানে অ্যাপিওনি প্র্যাকটিস করার জন্য ভালো, বাট পিটির মানে পিয়ারসনের
মার্কিং সিস্টেম আলাদা হয়তো বা হ্যাঁ, এক পেজের ভিতরে হয়তো বা না, কারণ এটা তো হ্যাঁ গতকালই তুমি পরীক্ষা দিয়েছো, তার মানে পরশু দিনও পরীক্ষা তুমি তো প্র্যাকটিস গতকাল করছো, পরশু দিনও তো তুমি এই হ্যাঁ গণিতে পরশু প্র্যাকটিস দিন করো। আমি ভাই আমি 68 পাইছি, হ্যাঁ, মক যাওয়ার আগে তুমি মক যখন দিছি। তুমি তো আমাকে বারবার বলতেছো যে ভাই আমার তো স্কোর উঠতেছে না স্পিকিংয়ে, আপনাকে এইভাবে মানে তুমি চেষ্টা করতে একটা টাইমে যে এই পিউনিতে খুশি করা যায় কি করে বা ওই পোর্টালকে খুশি হ্যাঁ করা হ্যাঁ যায় করা। বাট আমি তোমাকে বারবার বলছি যে দিস পোর্টাল ইজ নাথিং বাট এ ব্ল্যাঙ্ক লিস্ট, ব্ল্যাঙ্ক স্লেট। তুমি হ্যাঁ প্র্যাকটিস করো, আমি যাতে চেক করতে পারি। তোমার মানে এর স্কোর নেওয়ার দরকার নেই। আমি তোমাকে জাস্ট কোশ্চেনটা করতেছি এই জন্য, বিকজ অনেক স্টুডেন্ট আছে যারা কি করে, জাস্ট একটা সাবস্ক্রিপশন কিনে কিনে মনে করে ও আমি তো খুব ভালো পাচ্ছি, ও আমার হচ্ছে না, তার মানে আমি প্রস্তুত না। তোমার কি হ্যাঁ। মেসেজ থাকবে তাদের জন্য যে না, যখন সে প্রস্তুতিটা নিবে তখন সে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? ভাই প্রস্তুতিটা আপনার এই যে আপনি যেটা বলছেন চাঙ্ক বাই চাঙ্ক বলা উচিত ফার্স্ট অফ অল। এন্ড আপনার উইদাউট এনি ফাম্বল, উইদাউট যে ফাইভ ডো নট হ্যাঁ, ইয়া আছে ভিডিওতে আপনার আছে, ফাইভ হ্যাঁ, ডো নট করা যাবে না, হেজিটেশন ফাম্বল এগুলো করা হুম, যাবে না। অবশ্যই পাংচুয়েশনের মধ্যে থামতে হবে, হ্যাঁ। কমাতে একটু ডিটেল পজ এবং ফুল স্টপ একটু ভালো মতোই পজ দিতে হবে। এবং আমি মানে হার্ড ওয়ার্ক গুলো স্কিপ করতে পারি, যেটা যদি দুই তিনটা হয় এরকম আমি ফাম্বেল করতে পারি বা হেজিটেট করতে পারি, এটাই আমি ফলো করছি ভাই। ও দ্যাটস গ্রেট। নাও আমি তোমাকে একটা নেক্সট কোশ্চেন করবো যে তুমি আমরা যখন জার্নিতে শুরু হয়েছিলাম আমি বলছিলাম যে দেখো আমি শুরু করবো স্পিকিং দিয়ে, তারপর লিসনিং, তারপর রাইটিং। যদি সময় থাকে আমি তোমাকে রিডিংয়ে হেল্প করবো, বাট রিডিংয়ে আহামরি কোনো হেল্প করতে পারবো না, বিকজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ব্যাপারটা উইদিন 1 উইক 2 উইকস ইভেন 1 মান্থের মধ্যে হেল্প করা খুব টাফ, বিকজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ বেসড অন ইয়োর ভোক্যাব নলেজ, ইয়োর গ্রামার অ্যান্ড কলোকেশন। সো তুমি আসলে এখানে আসছো, এখানে তোমার পড়ালেখা আছে, এখানে তোমার জব আছে, তুমি কখন এগুলো করবা? সো এখন তুমি খেয়াল করো 2022 সালে তোমার রিডিংয়ের স্কোর ছিল 49। যখন তুমি এখানে স্পিকিং 90, তুমি দেখো তোমার রিডিংয়ে 65 চলে আসছে। তোমার কি এখন মনে হচ্ছে যে রিড অ্যালাউড থেকে যে স্কোরটা আসে রিডিংয়ে, সেটা আসলেই তুমি বেনিফিটেড হয়েছো? ইয়েস ভাইয়া, আমি তো ফিলিং দ্য গ্যাপস মানে আমি কিছুই পারি না, টু বি অনেস্ট আমি কিছুই পারি না মানে ওইটাতে মার্ক ধরেই নেই, সো ওটা তো আসবেই না। কেন আমি বললাম, কারণ আমার মনে আছে তোমার এখান থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে তুমি একটা মেসেজ আমাকে পাঠাইছিলে যে ভাইয়া আমি কি রিড অ্যালাউডের প্রথম সেন্টেন্স পড়বো কিনা, কারণ তুমি একটা কোথা থেকে বলছো যে ভাইয়া রিড অ্যালাউডের প্রথম সেন্টেন্স পড়লাম অনলাইন স্ট্র্যাটেজি। হ্যাঁ। তা আমি তোমাকে বলছিলাম যে দেখো মানে স্ট্র্যাটেজি দেওয়া সহজ, কিন্তু ওই অনুযায়ী যে তুমি স্কোর পাবা এটা কোনোভাবে প্রুভেন না। সো তোমার কি এখন মনে হচ্ছে যে না ভাইয়া আমি যেভাবে বলেছি দ্যাট ইজ দ্য ওয়ে, বিকজ তুমি অলরেডি স্পিকিং 90 পেয়েছো, যেটা হ্যাঁ একটা ভাইয়া। 54 থেকে 90, এবং তোমার রিডিংয়ের স্কোর 65। কেন আমি বারবার রিডিংয়ের কথা বলতেছি, বিকজ তুমি নিজেও কিন্তু কনফিউজ ছিলে যে ভাই আমার রিডিংয়ে 65 আসবে কিনা, বিকজ তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছিল যে ভাই আমি যেভাবে গত 1 মাস ধরে প্র্যাকটিস করছি আপনার সাথে আমার স্পিকিংয়ে 65 আসবে। এবং আমি তোমাকে বলেছিলাম যে স্পিকিং নিয়ে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই, এবং আমি এটাও বলেছিলাম যে রিড অ্যালাউড থেকে তোমার যতটুকু পারা যায় এটা আসবে, বাট ডেফিনেটলি আমাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। বাট তুমি যখন 49 থেকে 65-এ জাম্প করলে, দ্যাট ইজ তোমার রিডিংয়ের 49 ছিল 65, আমার তো মনে হয় না যে আহামরি রিডিং কোনো কিছু করছো, বাট তুমি যেভাবে রিড অ্যালাউডটা তোমাকে টেনে নিয়ে গেছে, তোমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজি রিয়েলি ওয়ার্কস? হ্যাঁ ভাইয়া, এটা তো রিয়েলি ওয়ার্ক করছে। আর ভাই আমি আরেকটা কথা বলতে চাই, অ্যাড করতে চাই আপনার রাইটিং এর ক্ষেত্রে হয়তো আমি আরো ভালো মার্ক পেতাম, আমার কিন্তু কিবোর্ড কাজ করতেছিল না। আমি এখনো কমপ্লেন করলে হয়তো করতে পারি, কিবোর্ড কাজ করতেছিল, স্পেস কাজ করতেছিল না, আমারও 4 থেকে 5 মিনিট সময় খায়া নিছে। হ্যাঁ, তো আমার হয়তো রাইটিং এ মানে আরো ভালো মার্ক আসতো। হ্যাঁ, রাইটিং আমি এস এর মধ্যে আমি ভাই স্পেস একটা ক্লিক করতেছিলাম, ডাবল ক্লিক হইতেছিল, ও ফিক্স করে দিয়ে গেছে। দেন স্পেসে ক্লিক করতেছি, একবার না অনেকবার ক্লিক করতেছি, স্পেসই আসতেছে না। তারপর ওরে ডাক দিছি, ও ক্লিক করলো, কোনো কাজ করতেছে না। দেন হি হ্যাড টু চেঞ্জ দ্য হোল কিবোর্ড। হ্যাঁ, তারপর কিবোর্ড এতে কি হয়, ভালো টাইম গেছে। হ্যাঁ। আমি নয়তো এই এসিতে হয়তো ব্যাপারটাকে যদি একটু বোঝাই বলি যারা শুনবে, যেটা জাবিরের সমস্যা হয়েছে, জাবির যখন কিবোর্ডের স্পেস চাপ দিচ্ছিল তখন জাবিরের একটা স্পেসের পরিবর্তে 2টা স্পেস চলে আসতেছিল, যার ফলে ও গ্যাপ কমাতে পারতেছিল না। এটা মানে কিবোর্ডেরই প্রবলেম, পরে কিবোর্ড চেঞ্জ করে দেওয়া হয়, এর কারণে তার এক্সট্রা টাইম লাগে। এটার জন্য তাকে রিপোর্টও করে, বাট রিপোর্ট করার গতকাল করার পরে আজকে তার স্কোর চলে আসছে। বাট জাবির খেয়াল করো যে তোমার রাইটিংয়ে আসছে 65। হ্যাঁ হ্যাঁ, 65 তোমার দরকার 65, বাট আরও তুমি ভালো করতে পারতে। বাট তোমার কি মনে হয় না যে তুমি যেভাবে সামারাইজ স্পোকেন টেক্সট প্র্যাকটিস করছো, যেভাবে রাইট ফর্ম ডিকটেশন প্র্যাকটিস করছো, এটা অনেক বড় কন্ট্রিবিউট করছে? হ্যাঁ ভাইয়া, রাইট ফ্রম ডিকটেশন থেকেই তো রাইটিং এ মার্কটা আসছে, আর আদারওয়াইজ তো আমি আরো কম পাইতাম অবশ্যই, মানে আচ্ছা, আমার বাঁচাই দিচ্ছে রাইট ফ্রম ডিকটেশন ভাই। আচ্ছা। এখন তোমাকে যে কোশ্চেন করতে সেটা হচ্ছে যে তুমি যখন আসছিলে তখন ভাইয়া, তুমি যখন সামারাইজ স্পোকেন টেক্সট লিখতে বা তুমি সামারাইজ রিটেন টেক্সট লিখতে, তোমার কি মনে হয় যে ভাইয়া তুমি যেখানে ছিলে আর যেখানে তোমার লাস্ট অবস্থান ছিল এর মধ্যে অনেক অনেক গ্যাপ? হ্যাঁ ভাই, আমি ইউজ করতাম মানে আমি টেমপ্লেটটি ডিফারেন্ট ইউজ করতাম, জাস্ট অলসো অ্যাবাউট থ্যাংক ইউ সো মাচ, নাথিং এলস।
আর এখন আপনার যে টেমপ্লেট ইউজ করছি এটা ভাইয়া টোটালি ডিফারেন্ট, এবং ওইটার মধ্যে মানে বোঝা যায়, ওই টেমপ্লেট ইউজ করলে বোঝা যায় যে আমি ফ্লুয়েন্টলি কোনো কথা বলতেছি। এন্ড অলসো ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? হ্যাঁ, অলসো, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে মনে হয়েছে যে যেভাবে তুমি গত একটা মাস আমার কাছ থেকে আমরা একসাথে কাজ করছি, তোমার কাছে মনে হয়েছে যে এটা কোনো জোর করে তোমাকে করতে বলা হয়েছে না, তোমাকে বোঝানো হয়েছে এবং তুমি সহজে এটা ধরতে পারছো? আপনি ভাই যেটা বুঝাইছেন সেটাই আমি সহজে ধরতে পারছি, জোর করা না, এখানে তো অনেকে আর। আছে না যে ওকে এইটা মেমোরাইজ করতে হবে, এইটা মুখস্থ করেই করতে হবে, নট লাইক দ্যাট। তোমার কি খুব মনে বেশি আছে করে সামারাইজ বুঝতে রিটেন পারলে টেক্সটের ব্যাপারটা? তুমি সামারাইজ রিটেন টেক্সট কী করতে, দুইটা সেন্টেন্স কপি করতে, বাট পরবর্তীতে আমি তোমাকে যে ওয়েতে হ্যাঁ, শেখালাম যে তিনটা সেন্টেন্স বের করা এবং এটার জন্য পড়া, তুমি আজকে একটু খেয়াল করো, তোমার রিডিংয়ে 65-এর একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু সামারাইজ রিটেন টেক্সট থেকেও আসছে। বিকজ তুমি যে ওয়েতে কন্টেন্ট গ্রাপ করছো সেটা কিন্তু খুব ভালোভাবে ওটা প্রেজেন্ট করতে পারছো। এবং হ্যাঁ ভাই। 1 মান্থের ব্যবধানে তুমি কিন্তু একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করছো যে তুমি আগে কোথায় ছিলে তারপরে কোথায় আসছো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ভাই। আচ্ছা, এরপর আসি ডেসক্রাইব ইমেজ। তুমি যেটা বলতেছে ভাই, ডেসক্রাইব ইমেজ আমি একই কথা বারবার বলতাম, অলসো অলসো, এবং এটা মার্কেটে পরিচালিত আছে, সবাই মনে করে যে না, জাস্ট বলে যাও কিছু। বাট তোমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই কোনো ফ্রুটফুল অ্যাপ্রোচ, অথবা যেভাবে একটা পার্টিকুলার মেথড ফলো করে, যেভাবে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলতেছি, একটা সাপোর্টিং সেন্টেন্স বলতেছি, আর একটা কনক্লুসিভ স্টেটমেন্ট বলছি, কোনটা বেশি মানে মানুষের কাছে বোধগম্য হয়? মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনটা ইজি হয় এটা বলো, তোমার ভাইয়া, ক্ষেত্রে। অবশ্যই মানে আপনি যে রকমের টেম্পারেচার ওইটা ভাই কোনো মানে সেন্সই মেক করে না যে আমি কি বলতেছি, অলসো অ্যাবাউট থ্যাংক ইউ সো মাচ, নাথিং। আচ্ছা, তার মানে হচ্ছে কেন আমি এটা বললাম যে ভাই তুমি, আমি বরাবরই একটা কথা বলছি যে আমার পিটি কোচিংয়ের মেইন মেথোডোলজি হচ্ছে আমি তোমার সাথে বসবো এবং যাতে তুমি এক অ্যাটেম্প টেস্ট করো। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই আপনি তো আমার উপরে পুরাপুরি 100% কনফিডেন্স ছিল না। কেন কনফিডেন্স ছিল না? বিকজ অফ দ্য ল্যাক অফ প্র্যাকটিসিং। কারণ তুমি 1 সপ্তাহ আগে তুমি যদি কম্পেয়ার করো, তুমি কিন্তু গত 1 সপ্তাহে যা প্র্যাকটিস করছো, গত 3 সপ্তাহে কিন্তু তা প্র্যাকটিস করোনি। হবে। হ্যাঁ, সো আমি আমার সত্যি আমি করতে হ্যাঁ, পারিনি, আমার জব ছিল আমি করিই নেই। হ্যাঁ, সো আমি তোমার ডেডিকেশনে আই এম ইমপ্রেস, বাট অন টপ অফ দ্যাট অ্যাজ এ ট্রেনার আই শুড নট গিভ এনি ফলস প্রমিস। কারণ ফলস প্রমিসের দুইটা জিনিস হবে, এক হচ্ছে তোমার মধ্যে একটা মিথ্যা বা ফেক কনফিডেন্স গ্রো করবে, এবং তুমি হয়তো সেটা দিয়ে পরীক্ষায় ফেল করলে তখন তোমার আমার প্রতি একটা কনফিডেন্সের সমস্যা হবে যে না, ভাইয়া বলছিল, আমি তো এখন স্কোর পাইলাম না। সো দ্যাটস দ্য ম্যাটার। অন টপ অফ দ্যাট, $460, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো আমি চাই না যে কেউ হচ্ছে অযথা লাক চেক করার জন্য এই টাকাটা দিয়ে পরীক্ষা দিয়ে কেন বুঝবো না আমি কোথায় আছি দেখি। সো আমি যেটা তোমার কাছ থেকে বোঝানোর চেষ্টা করছি যে প্রথমে প্রিপেয়ার্ড হইতে হবে বেশি, সেই প্রিপারেশনের উপরে আমাদেরকে মক টেস্ট দিতে হবে, এবং তারপরে আমরা ফাইনাল টেস্টে গিয়ে প্রুফ করবো যে আমি ওকে। এখন তুমি আমাকে বলো যে আমাদের যে 1 মাসের জার্নিটা ছিল, তোমার কাছে কেমন মনে হয়েছে যে এই 1 মাসের জার্নিতে যদি কেউ যায় 10 থেকে 12টা ক্লাস করে, তার পক্ষে কি তুমি যেখানে ছিলে এবং তুমি যেখানে আসছো এখন, মানে তুমি ছিলে হচ্ছে 54 স্পিকিং, 49 রিডিং, 53 লিসেনিং, সেখান থেকে তুমি লিসেনিংয়ে 73, রিডিংয়ে 65, স্পিকিংয়ে 90, পারফেক্ট স্কোর, রাইটিংয়ে 65। তোমার কি মনে হয় যে এইটা সম্ভব যদি কেউ আমার সাথে কাজ করে? তোমার কি মনে হয়? হ্যাঁ ভাইয়া, মানে অবশ্যই আপনার ভাইয়া হেল্প দরকার এবং আপনার ইনস্ট্রাকশন দরকার, বাট যে কাজ করবে মানে যে এক্সাম দিবে, আপনি তো এক্সাম দিয়ে দিতে পারবেন না। অবশ্যই আপনার ইনস্ট্রাকশনের উপর মানে বিশ্বাস রাখা তাকে উচিত, প্র্যাকটিস এবং করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ, এবং আপনার ইনস্ট্রাকশন মানে ফলো করলে ইট উইল বি ইজিয়ার ফর হিম হ্যাঁ, অর হার। ওকে। এখন তুমি আমাকে বলো তুমি কয়টা মক টেস্ট নিছিলে, যাতে অন্যরা বুঝতে পারে যে আসলে তাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা, তুমি কি 3 থেকে 4টা ফুল লেন্থ মক টেস্ট নিছো? আমি 4টা ফুল লেন্থ মক হ্যাঁ, টেস্ট দিছিলাম। তার মানে 2 ঘন্টা ধরে তুমি 4বার পরীক্ষা দিছো, অনেকে এটা করতেই পারে না। সো ডেফিনেটলি তুমি, আমি বলবো যে গত একটা সপ্তাহে তুমি পরিশ্রম করছো। এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে পরীক্ষা দিতে যায় জাস্ট নোয়িং সাম বেসিক ইউটিউব ভিডিওস, আর তুমি যেমনভাবে বলছিলে যে ভাইয়া রিডালোডের প্রথম সেন্টেন্স পড়লে আমি 90 পাবো, এই আমাকে জাতীয় ফেক অ্যান্ড লেম স্ট্র্যাটেজি নিয়ে যায়। হ্যাঁ, পাইতে পারে, আমি বলছি পাইতে পারে, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, মানে আমি এটা নিয়ে কোনো বলতেছি না যে পাবে না। বাট তোমার কি মনে হয় যে এই জাতীয় স্ট্র্যাটেজি ফলো করে কাউকে পরীক্ষা দেওয়া উচিত? নেভার ভাইয়া, বিকজ মানে নিজের মধ্যেই তো একটা লাগবে, আমি রেজাল্ট পাবো কিনা পাবো না, পাবো কিনা, ওইটাই তো ভাইয়া আপনার কনফিডেন্সে, ফার্স্টেই কনফিডেন্সে আপনার ইয়া করে দিবে যে পরীক্ষা দিতে গিয়ে মানে ই করে দেবে, এবং না আসলে তো মানে স্পিকিংও নাই, রিডিংও নাই, এবং টাকাটাও সম্পূর্ণ চলে গেল, আচ্ছা, সো সময় নষ্ট। হ্যাঁ, 2022 সালেও যখন তুমি তোমার পিটি প্রিপারেশন নিয়েছিলে তখনও তুমি একটা কোনো কোচিংয়ের মাধ্যমে নিয়েছিলে, এবং 2024 সালে গত 1 মাস ধরে আমার কাছ থেকে তুমি আছো 10 থেকে 12টা ক্লাস, কোনো ডিফারেন্স খুঁজে পাইছো? হ্যাঁ ভাইয়া, তখন তো আমি মনে করেন, আমি টু বি অনেস্ট রিড অ্যালাউড এর ক্ষেত্রে হ্যাঁ ওই টিচার আমাকে বলছিল যে পাংচুয়েশনের সময় তুমি ব্রেক নিও, বাট চাঙ্কিং মেথডটা আমি ফলো করিনি, দ্যাটস ওয়াই মানে এত বড় নিঃশ্বাস নিয়ে যে আমি বলবো
তো তখন তো আমার মনে করেন আমি হেজিটেট করব বা ফাম্বেল করব, মানে এটা তো নর্মাল ন্যাচারাল, কারণ আমরা মানুষ। তো যখন চাঙ্কিং এর সময় এবং আমি সুন্দর করে বলছি, কাউকে বোঝানোর জন্য বলছি যে আমার সামনে কেউ আছে, বা আমি ইন্টারভিউ দিতে গেছি, কারোর সামনে কথা বলতেছি, তো তখন বলছি, তখন জিনিসগুলো অনেক ইজি লাগতেছে রিডার অ্যালাউডের ক্ষেত্রে আচ্ছা, এবং এগুলোর ক্ষেত্রেও। ওকে, গ্রেট। নাও আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি যে অনেকে আছে যারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে, ধরো যারা বাংলাদেশে আছে এবং তারা চেষ্টা করতেছে যারা একটা ভালো স্কোর পেয়ে চলে আসতে পারে। এখন যদি চিন্তা করি লজিক্যালি যে অনেকে আছে যে ওকে ভাই আমি যদি 55 পাই আমি তো আসতে পারবো। তোমার কি মনে হয় যে যারা বাংলাদেশে আছে তাদের একটু কষ্ট করে অ্যাটলিস্ট 65-এর মতো দৌড়ানো উচিত, যাতে যদি তাদের সাবজেক্ট চেঞ্জ করার দরকার হয় তারা জন্য এক্সট্রা প্রেশার না নিয়ে ওই স্কোরটা কাজে লাগায় তারা ভর্তি হতে পারে? তোমার কি সাজেশন হবে তাদের জন্য? হ্যাঁ ভাই, অবশ্যই। আজকে যদি আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশে তো আমি জব ছিল না, কোনো ইউনিভার্সিটির প্রেশার ছিল না, আমি জাস্ট পড়াশোনা করতে পারতাম। আজকে যদি আমি বাংলাদেশে ওই টাইমটি ইউটিলাইজ করে 65+ নিয়ে আসতে হইতো, তো এখন আমার এই এক্সট্রা প্রেশারটা নিতে হইতো না। জবের পাশাপাশি দেন ইউনিভার্সিটির এক্সাম, পড়াশোনার পাশাপাশি দেন আবার পিটির পড়াশোনা, দেন এই এক্সট্রা প্রেশারটা অবশ্যই আমার নিতে হইতো না, এবং এটা হিউজ একটা প্রেশার ভাই। আচ্ছা, তাহলে যদি বলি 2022 সালের জাবির এবং 2024 সালের জাবিরের মধ্যে আহামরি কোনো পার্থক্য আসেনি। শুধু পার্থক্য আসছে দ্য প্র্যাকটিসের ধরনটার উপরে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, চেষ্টাটার উপরে। তাহলে তুমি বলতে চাচ্ছ যদি কেউ যেভাবে তুমি প্র্যাকটিস করছো সেই একই ওয়েতে বাংলাদেশে বসে কেউ যদি 1 থেকে 2 মাস প্র্যাকটিস করে এবং সে পর্যাপ্ত প্র্যাকটিস করার পর মক টেস্ট দেয়, তার পক্ষে 65 তোলা সম্ভব, তোমার কি মনে হয়? ইয়েস ভাই, হোয়াই নট। ইয়া, হোয়াই নট? বিকজ জাবির তুমি স্কোর পেয়েছো, তাহলে আরেকজন কেন স্কোর পাবে না? ওকে, এখন তোমার আমাকে খুঁজে পাওয়ার ব্যাপারটা বলো, যে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে এবং আমার কাছ থেকে কেন কোচিং নিলে, পিটি কোচিং? ভাইয়া, আমি আপনার কি বলে, আমি মানে একটা এডুকেশনাল এজেন্সিতে কল দিছি, কল দিয়ে বলছি যে আমি তো নার্সিং এ চাইতেছি এরকম এরকম। পরে বললো যে তোমার স্কোর কত, আইএলস স্কোর কত, পিটির স্কোর কত। আমি বললাম যে আমার এরকম এরকম, তোমার তো 65 লাগবে। আমি বলছি ও ওকে, দেন আমার প্র্যাকটিস করতে হবে এটা। পরে উনি বলতেছিল যে তুমি আমার কাছে মানে একটা টিচারের নাম্বার আছে, তুমি যেহেতু বাংলাদেশি, তো উনি তোমাকে হেল্প করতে পারে। তো আমি তখন আমি বললাম ওকে নাম্বার দেন, আমি কল দিব। তখন আমি আপনাকে কল দিলাম। দেন আপনার সাথে আমি ফার্স্ট দিন যখন কথা বলছিলাম, তো আপনি বলছিলেন যে আমার সাথে ফ্রি একটা মানে ইয়া হবে, যে আধা 30 ঘন্টা মিনিট অথবা সেশন করছিলাম, আমার মনে আছে যে এটা হচ্ছে 15 অগস্ট। আমি তোমার সাথে ফ্রি একটা 30 মিনিটের সেশন করেছিলাম। তো ওইটার এক্সপিরিয়েন্স বলো। হ্যাঁ, ওইটাই। তখন আমার মনে হয়েছে যে না, এই জায়গায় যাওয়া আমার অর্থ ইট, যে আমার মানে ইয়া হবে না। আপনার সেশনের মাধ্যমে আমার মনে হয়েছে যে না, ওনার আদারওয়াইজ আমি এখন মানে বড় হয়েছি, আমার রেসপন্সিবিলিটি আছে, হোয়াই উড আই চুজ ইউ? হুম, তাই না ভাই? আচ্ছা, ডেফিনেটলি, বিকজ তাই ইউ না হ্যাভ কথা, টু আমার আর্ন টাকা ইয়োর আমার মানি। হ্যাঁ, মূল্য তুমি তো আছে, আর্ন হ্যাঁ আমার করতেছো মূল্য এবং আছে। তোমার আর্নিং করা মানি পে একটু কেন করবা। দিব? সো ডেফিনেটলি লজিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে, হ্যাঁ, যে কেন আমি অবশ্যই, এটা। আমি অবশ্যই চিন্তা করছি। দেন আমি বলছি ভাই ওকে ভাই, আমি কনফার্ম করবো আপনাকে। দেন আমি পরের দিন আমি বলছি ওকে ভাই, আই এম ওকে টু গো উইথ ইউ। ওকে, তোমার পুরো জার্নিটা কেমন ছিল, মানে যে ওয়ে, মানে আমার ফিডব্যাক দেওয়া বা দ্য ওয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তোমার কাছে মনে হয়েছে যে এটা খুবই কমপ্লিকেটেড ছিল, অথবা আমি ইজিয়েস্ট ওয়েতে ট্রাই করছি তোমাকে বোঝানোর? না ভাইয়া, অনেক ইজি ছিল। আপনি আপনার অনলাইন সেশন তো আছে, এর উপর আপনার পাশাপাশি ভিডিও আছে। অনেক সময় দেখা যায় যে আমি নোট করার পর অনেক সময় অনেক কিছু ভুলে যেতেছি, রিড অ্যালাউড এর ক্ষেত্রে হোক, ডিসক্রাইব ইমেজের ক্ষেত্রে হোক, তখন আমি ভুলে গেলে দেন আপনার করা ভিডিওই আপনার ওই যে পোর্টালের মধ্যে আছে, হ্যাঁ, দেন আমি ওটার মধ্যে গিয়ে দেখলাম, তারপর সবকিছু আবার মনে হয়ে গেল। দেন প্র্যাকটিস হয়, ওকে আমি এটা অ্যাপ্লাই করতেছি, দেন ওকে হ্যাঁ এরকম এরকম। এবং আপনি আমাকে বলছিলেন যে অ্যাপিউনিকে ফলো করো না, বাট তোমাকে ফলো করো, এবং দেখো যে তুমি কোথায় কোথায় মিস্টেক করতেছো, তুমি কি এই 5টা জিনিস 6টা জিনিস তুমি মেনে চলতে পারতেছো কিনা রিড অ্যালাউড বলার সময়, অথবা তুমি এসে লেখার সময়, এগুলো কি ঠিক আছে কিনা, ওকে, এটা গ্রেট। আপনি বলতে তার মানে পারেন। তুমি বলতে চাচ্ছ যে আমি তোমাকে বোঝানো সক্ষম হয়েছি সেলফ হ্যাঁ, ইভালুয়েশন, যে নিজে নিজে হ্যাঁ, ইভালুয়েট করা যায় কী করে, এবং তুমি আসলে ওই স্কিলটা গ্রো করছিল যে আমি তোমাকে যেভাবে রিড অ্যালাউড চেক করতে বলছি, যেভাবে তোমাকে এসে চেক করতে বলছি, তুমি নিজে চেক করতে। সো এই ক্ষেত্রে হ্যাঁ। পোর্টাল কি স্কোর দিচ্ছে, ডেফিনেটলি দ্যাট ম্যাটার্স ফর ইউ, বাট তুমি তার উপরে চেক করতে যে না তুমি কতটুকু মানে যে ওয়েতে তোমাকে বোঝানো হয়েছে তুমি ততটুকু করতে পারতেছো কি পারতেছো না, ইজ ইট? ইয়েস ভাই। ওকে। ভাইয়া অ্যাকচুয়ালি কি করে আপনার রিড অ্যালাউডের ক্ষেত্রে, আপনি জোরে বললে ফাস্টে বললে ওরা নাম্বার দিয়ে দেয়, ডাজেন্ট ম্যাটার কি। বাট আমি যখন শুনি ওকে আমি তো চাঙ্কিং করতেছি না, আমি তো পাংচুয়েশনের মধ্যে স্টপ করি নাই, সো ওইটা তো অ্যাপিউনি দেখতেছে না, অ্যাপিউনি জাস্ট ওরকম নাম্বার দিয়ে দিতেছে। তার মানে অ্যাপ ইউনি 2-3টা লজিককে ফলো করে স্কোর দিচ্ছে, বাট দ্য পিয়ারসন যেভাবে স্কোর দেয় এই জাতীয় পোর্টাল সে স্কোর দিতে পারে না। ইটস ট্রু, বিকজ আমি তোমাকে এর আগেও বলছি যে এটা সম্ভবই না, বিকজ পিয়ারসন ইটসেলফ এ $1 বিলিয়ন কোম্পানি। সো এই জাতীয় ছোট ছোট যে পোর্টাল আছে সর্বসাকল্যে হয়তো $20, $30, $50,000 তাদের ইনভেস্টমেন্ট আছে। সো কোনোভাবে কম্পেয়ার করতে পারবো না, দ্যাটস কোয়াইট ইম্পসিবল। এখন জাবির, ইন ফিউচার যদি কেউ পিটি প্রিপারেশন নিয়ে প্রবলেমে পড়ে, তোমার কি মনে হয় তুমি আমাকে সাজেস্ট করবা তাকে? ইয়েস অর নো? হোয়াই নট ভাইয়া।
আচ্ছা ওয়াই নট গিভ মি এ রিজন না বলার জন্য তাকে। আচ্ছা অবশ্যই আমি সাজেস্ট করবো। আচ্ছা, তুমি তো অবশ্যই সাজেস্ট করবে, এবং তুমি কি বলবা আমাকে একটু শোনাও যে তুমি আসলে কি বলবা তাকে যে কেন এই পার্সনের কাছে যাওয়া উচিত। মানে সবচেয়ে বড় উদাহরণ আমি, যে ওই 2022 সালে এরকম পাইছে, তারপর রিডালোটে এরকম করতেছিল এবং এক চান্সে পেয়ে গেছে, এবং স্পিকিং এ 90, আমার দরকার ছিল 65, জাস্ট 65, সেটার মধ্যে 90 ভাই অনেক কিছু কিন্তু ভাই। আচ্ছা, এখন রাইটিং এ তো আমি অবশ্যই, অবশ্যই, এবং আমি কিন্তু একটা জিনিসে সবসময় বলি সেটা হচ্ছে যে আমার 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 একটা ফিলোসফি হচ্ছে যে তুমি আমার কাছে কোচিং করবা কি করবা না এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ওপিনিয়ন, বাট বিফোর দ্যাট তুমি আমার কাছে 30 মিনিট একটা ফ্রি সেশন নিতে পারো। দেখো হ্যাঁ, যে তোমার যত কোশ্চেন আছে করতে পারো, যাতে আমি তোমাকে হেল্প করতে পারি কিনা। সো আমার মনে হয় যে তুমি প্রথম যে সেশনটা নিয়েছিলে ফ্রি সেশন, অল অফ এ সাডেন, এবং তারপরে তোমার মধ্যে মনে হয়েছে যে না, দিস পার্সন, দ্য ওয়ে হি ইজ টকিং, দ্য ওয়ে হি ইজ গাইডিং মি, আমার মনে হয় তার সাথে যদি আমি কাজ করতে পারি আমি স্কোর পাবো, ইজন্ট ইট? হ্যাঁ ভাই, ওকে। অবশ্যই। আচ্ছা, যদি কোনো বাংলাদেশি কোনো সময় যদি বাংলাদেশে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো প্রকার রিলেটিভস যদি কখনো মনে হয় যে না তারা পিটি করতে যাচ্ছে, বিকজ তুমি দেখো যে বাংলাদেশে তুমি যদি একবার পরীক্ষা দাও এটা 20-22 হাজার টাকা, অস্ট্রেলিয়াতেও একবার পরীক্ষা দিলে $460। এখন তুমি যদি প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দাও তাহলে কিন্তু এই যে টাকাটা কিন্তু ওয়েস্ট অফ টাইম এবং ওয়েস্ট অফ মানি বোথ। সো Yes, তোমার কাছে true. মনে হয় যে না ভাইয়া, আপনি যদি বাংলাদেশের সুযোগ হয় এবং তাদের যদি অ্যাফোর্ড করার মতো ক্ষমতা থাকে যেভাবে আমরা পে করি, তাহলে তাদেরকে এমন কি হয় যে না তারা বাংলাদেশে ধরো 5-6 জনের একটা ছোট্ট গ্রুপ এবং তারা গ্রুপ ওয়াইজ আসলো, আমার তাদেরকে হেল্প করা যাবে, এটা কি করা সম্ভব? তোমার কাছে মনে হয় যে না তারা কি উপকৃত হবে কি হবে না? হ্যাঁ ভাই, অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ থেকে ভালো মার্ক নিয়ে আসা দরকার, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে এক্সট্রা হ্যাসেল ইটস টু মাচ। মানে আপনি না ইনস্ট্রাকশন দিছেন এবং আপনি আমাকে অনেক বিষয় মোটিভেট করছেন, যে মানে পড়াশোনার বাইরেও আমাকে বলছেন, হয়তো ছোট ভাই হিসেবে আমাকে বলছিলেন যে ভাইয়া তোমার এরকম এরকম করা উচিত লাইফে ভালো করার জন্য। আমার মনে আছে মানে বিভিন্ন সোশ্যাল ইয়াতে যাওয়া উচিত, ওদের সাথে মেশা উচিত, বোঝা উচিত, এতে তোমার কনফিডেন্স গ্রো হবে, তুমি মানে অনেক কিছু শিখতে পারবা। জাস্ট বাসায় বসে থাকা উচিত না, এটা ভাইয়া পড়াশোনার বাইরেও। এবং ভাইয়া এই যে 70 পাওয়া, 65 পাওয়া, অ্যাটলিস্ট 65 ওভারঅল, এবং ইচ 65 সবার মানে নিয়ে আসা উচিত। কারণ এই যার মধ্যে এসে এক্সট্রা হ্যাসেল বা হ্যাঁ, মানে কারণ কারণ তোমাকে আমি এটা বলছিলাম যে যখন তুমি দেশে ছিলে তখন তোমার রান্না করতো তোমার আম্মু, বা তোমার আর্ন করতো তোমার বাবা, হাত খরচ দিত তোমার পরিবার, তোমার কাজ ছিল পড়া। বাট যখন তুমি অস্ট্রেলিয়াতে চলে আসছো তখন তোমার সব কিছু তোমাকে নিজে টেক কেয়ার করতে হবে, অন টপ অফ দ্যাট আবার পড়াশুনো, আবার তোমার নিজের ইউনিভার্সিটি। ইটস এ হিউজ হিউজ রেসপন্সিবিলিটি। সো কারণ হচ্ছে আমি রিসেন্টলি আমাকে কাপল অফ স্টুডেন্টস বাংলাদেশ থেকে নক করছে যে যারা চায় যে করতে, এবং ইউজুয়ালি তোমাকে চিন্তা করতে হবে যেটা লজিক্যাল, যে আমি বাংলাদেশের একটা স্টুডেন্টকে যদি অস্ট্রেলিয়ান যে পে রেটে যদি পড়াতে যায়, ইট ইজ ভেরি হাই ফর দেম। কারণ চিন্তা করতে হবে লজিক্যাল হতে, বাংলাদেশে কোচিং হয় হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকায় 1 মাস 2 মাসের কোচিং করাচ্ছে। সেখানে যদি আমি বলি যে না আমার টোটাল 1 সপ্তাহের কোচিংয়ে 12,000 15,000 টাকা লাগবে, তাহলে তো সম্ভব না। তো আমি যেটা চিন্তা করতেছি যে যদি একটা স্মল গ্রুপ করতে পারি তাহলে ওই কস্টটা অত হাই হবে না তাদের জন্য, এবং ওদেরকে যদি আমি ওইভাবে মেন্টরিংটা দ্য ওয়ে আই টট ইউ, শুধু তোমাকে না আমি যেভাবে পড়াই, তোমার কি মনে হয় যে এটা আসলে কাজ করবে যদি আমি এই ওয়েতে যাই? তাহলে বাংলাদেশে আমি এই গ্রুপ অফ পিপলকে একই সাথে কোচিং করাতে পারবো এবং এটা সম্ভব হবে তাদের জন্য যদি সব কিছু ফলো করে তারা। ইনশাল্লাহ ভাই, আমি তো পুরোপুরি বিশ্বাস করি। তুমি বিশ্বাস করো? ওকে, জাবির, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি আমি রিয়েলি গ্রেটফুল যে তুমি প্রথমত তোমার আম্মুকে জানাইছো, তারপরে তুমি আমাকে জানাইছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি তোমার তোমার এই যে রেসপেক্টটা তুমি আমাকে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। অন টপ অফ দ্যাট আমার একটাই গোল থাকে লাইফে, সেটা হচ্ছে যে এই অ্যাটলিস্ট পিটি টিচিংয়ের লাস্ট 9 ইয়ার্স যেভাবে আমি হেল্প করে আসতেছি স্টুডেন্টকে, যে আমার গোল হচ্ছে দুইটা, যাতে একটা স্টুডেন্ট উইদিন 30 ডেজের মধ্যে স্কোর পায় আর একবারে স্কোর পায়। এবং আমার মনে হয় যে তুমি 30 ডেজের মধ্যে স্কোর পেয়েছো, কারণ এর মধ্যে তুমি 1 থেকে 2 সপ্তাহ কোনো প্রস্তুতি আমি নাওনি। কোনো মানে ইয়া নেই, আমার জব করতে হয়েছে, দেন পড়াশোনা, আমার এক্সাম ছিল ইউনিভার্সিটিতে। সো হ্যাঁ, মানে আমার পড়াশোনা মানে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল তখন, কারণ এক্সামে ফেল করলে আর ইচ্ছা। আই একটা উইশ ইউ কথা, অল দ্য বেস্ট। যাওয়ার আগে আমি একটা স্ক্রিনশট নেবো আপনার সাথে ভাই। ওকে, হ্যাঁ, বুঝলেন? তুমি নিতে পারো। আমি বিশ্বাস করি যে তোমার নার্সিংয়ের ভর্তি খুব তাড়াতাড়ি সম্ভব হবে এবং তোমার পিআর পাথওয়েতে এটা অনেক বড় কন্ট্রিবিউট করবে। একটা সাজেশন আমি তোমাকে দিব ভাইয়া, নো শর্টকাট ইন ইয়োর নার্সিং জার্নি, নো শর্টকাট। মানে তুমি পরিশ্রম করবা, অনেকে দেখবা অনেক শর্টকাট ফলো করবে, শর্টকাট করবা না, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা, দেখবা খুব সহজে তুমি তোমার গোলে পৌঁছাতে পারবা। আমরা মাঝে মাঝে যেটা করি, আমরা অনেক বেশি শর্টকাটের উপর নির্ভরশীল হয়ে পড়ি এবং এতে আমাদের মানে অল্প সময়ে অ্যাচিভ করার থেকে এটা লংগেস্ট টাইম লেগে যায়। সো
একই মেথড যে ভাই আমি পরিশ্রম করব এবং আমি সেই অনুযায়ী ফল পাবো। ইন ফিউচার যদি কখনো মনে হয় যে না ভাই আপনার কোনো গাইডেন্স দরকার হলে আপনাকে কল দেওয়া যাবে কি না, নির্দ্বিধায় কল দিতে পারো। এবং মাথায় রাখবা যে সবসময় আপ টু ডেট ইনফরমেশন রাখবা অ্যাবাউট ইউর পিয়ার পাথওয়েজ। অন্য একজন বলল সেই সাথে 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 ওই কাজ করবা তা না, একটু জাস্টিফাই করবা, চেক করবা, তারপরে ডিসিশন মেক করবা। থ্যাংক ইউ ভাই, আমি এটা জিজ্ঞেস করতাম আপনাকে অবশ্যই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। ওকে, আমি এটা, এনি মোর কোয়েশ্চেন? না ভাই, দ্যাটস অল। এন্ড ওকে, সব অবশ্যই ভবিষ্যতে থাকলে আমি আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে, দেখা হবে, কোনো সমস্যা নেই ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওকে। ওকে, ওকে ভাই, আল্লাহ হাফেজ।